আজকে রান্না করে দেখাবো সিম দিয়ে সরিষা বাটার একটি তরকারি। আগে ছোটবেলায় দেখতাম আম্মু এভাবে রান্না করতো, তো আজকে আমিও এভাবে রান্না করে নিলাম। তো আমাদের লাগবে সিম আর আলু। সিমগুলো কেটে এবং আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সবগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। এরপরে এখানে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সবগুলো একসঙ্গেই ছিল। টমেটোগুলো একদম পেকে লাল হয়ে গিয়েছিল, দেখুন কালারটা কত সুন্দর লাগছিল। এরপরে এখানে দিয়ে দিলাম সরিষা বাটা, পানি দিয়ে বেটে নিয়েছি। সরিষা বাটা না দিলেও হয়, কিন্তু এটা রান্নার মেন জিনিস। এরপরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণ অল্প করে দিলাম, পরে আবার দেওয়া যাবে। এরপরে এখানে তেল দিয়ে দেব, সাদা তেল। তেল দিয়ে চুলার জাল জ্বালিয়ে দিলাম। এখন এভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নেব। শীতকালে একটু বেশি আমার সিম আর টমেটো খাওয়া হয়, কারণ সিম খেতে আমার অনেক ভালো লাগে। আর এটি তো সবসময় পাওয়াও যায় না, শীতকালে পাওয়া যায়। আর বাজারে সিম বিভিন্ন রকম ঔষধ দেওয়া থাকে। বাসায় আমাদের লাগানো গাছের এগুলো সিম, একদম পুরো হয়ে গিয়েছিল সিমগুলো। এরকম সিমের তরকারি খেতে অসাধারণ লাগে। এরপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, কারণ সিম থেকেও পানি বের হবে তাই। এখন নাড়াচাড়া করে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন রান্না করতে থাকবো। এরপরে তো ঢাকনা দিয়ে দিলাম এবং চুলার জালটি জ্বলতেছিলই। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে দেখুন হালকা পরিমাণে পানিও ছিল, পানি বেশি অনেকখানি শুকিয়ে গিয়েছে। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে পানিগুলো শুকিয়ে নেব এবং আবার অল্প পরিমাণে তেলও দিয়েছিলাম, দেখানো হয় নাই। এরকম পর্যায়ে চলে আসলে সবগুলো তরকারি উঠিয়ে নেব। দেখুন তরকারির কালারটি কত সুন্দর এসেছে। এই তো হয়ে গেল আমাদের সিম দিয়ে সরিষা বাটার চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।